এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কথাটাই যেন বাস্তবে রূপ নিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি খোদ হাসিনা নিজ হাতে গড়েছিলেন, সেই ট্রাইব্যুনালেই মানবতা বিরোধী অপরাধে নিজের মৃত্যুদণ্ডের রায় শুনলেন জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হাসিনা। With only one sentence, that is sentence of death. ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। বাংলাদেশে এখনও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। রায় ঘোষণার পরও আপিল করে দণ্ড থেকে রেহাই পেয়েছেন অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী আসামি। তবে হাসিনার ক্ষেত্রে সেটি বিবেচনা করার কোনো সুযোগ থাকছে না। আইন অনুযায়ী রায় ঘোষণার 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে হাসিনা, কিন্তু পলাতককেও সেই আপিল দায়ের করার সুযোগ পাবে না। আপিল করতে অবশ্যই তাকে আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে। হাসিনার এই ফাঁসির রায় কার্যকর করতে হলে তাকে দেশে এনে গ্রেফতার দেখাতে হবে, কিন্তু ভারত সরকারের অসহযোগিতায় সেটি করা বেশ দুরূহ ব্যাপার। হাসিনাকে যদি দেশে আনা হয় তবেই আদালতের যথাযথ নির্দেশনা মেনে রায় কার্যকর করা সম্ভব হবে। 17 নভেম্বর দুপুর 12:40 দিকে রায় পড়া শুরু হয়। রায়ে শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। 5টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অন্য একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।